হ্যাঁ, আগামী কদিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিটা থাকবে। কোনো জেলাতে অধিকাংশ স্থানে, কোনো জেলাতে মানে বেশিরভাগ জায়গাতে। সাধারণ এটা এটা হচ্ছে সারা সপ্তাহের একটা জেনারেল ওয়েদার। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন দিনে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে। দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। হ্যাঁ, আর বিশেষ কোনো বড় সিস্টেম আছে বলে নেই। খালি একটা বড় সাইক্লোনিক সার্কুলেশন আছে, সেটা আপনার ঝাড়খণ্ড এরিয়াতে আছে, ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন এরিয়া, এবং আর একটা বাংলাদেশের ওদিকে আছে। এখন যেহেতু ঝাড়খণ্ড আমাদের পাশের রাজ্য, বাংলাদেশটাও পাশে, সুতরাং তার কিছু এফেক্ট আমরা পেতেই পারি আর কি। হ্যাঁ, তার কিছু এফেক্ট আমরা পেতে পারি। তো এইটা হচ্ছে ব্যাপার। আর এছাড়া এবারে ডিটেলস ফোরকাস্ট হচ্ছে এরকম যে আজকে 12 তারিখে, 12 তারিখে আপনার উত্তরবঙ্গের 5টি জেলা, উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর এবং এছাড়া পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে আহ, অনেক জায়গাতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 13 তারিখ এবং 14 তারিখে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং উত্তরবঙ্গের উত্তরের যে 5টি জেলা, এই জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের বাকি 3টি জেলাতে, অর্থাৎ 2টি দিনাজপুর এবং মালদহতে, জেলায় অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন দক্ষিণবঙ্গের সর্বত্র সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতেও অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ দিনাজপুরে অনেক জায়গাতে, দক্ষিণ দিনাজপুরের অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 16 এবং 17ই আগস্টও দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার সব জায়গাতে অথবা বিক্ষিপ্তভাবে নানান জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আপনার উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে। আর 18 তারিখ মানে সপ্তাহের শেষ দিনে, 18 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলার আহ, বেশিরভাগ জায়গাতে আপনার বেশিরভাগ জায়গা ঠিক বলা যায় না, অনেক জায়গাতে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গেরও উত্তরের 5টি জেলাতে আহ, অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। এছাড়া আপনার যেটা বলছিলাম যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেগুলো হচ্ছে এরকম। যেমন আজকে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 2টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল 13 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং কোচবিহার জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। 14 তারিখে আহ, দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের 2টি বর্ধমান, বীরভূম, আহ, 2টি 24 পরগনা এবং হুগলি জেলাতে ভারী কিছু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। স্বাধীনতা দিবসের দিন উত্তরবঙ্গের কোনো জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ওই দিনে আহ, আহ, ওই দিনের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেগুলি হলো আপনার দুইটি মেদিনীপুর জেলা, হাওড়া জেলা, দুইটি চব্বিশ পরগনা জেলার এবং নদিয়া জেলার। এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 15ই আগস্টে। এবং 16ই আগস্টেও দক্ষিণবঙ্গের চারটি জেলা, একটা হচ্ছে দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনা জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। That's all.